কি ব্যাপার, সাউন্ড টাউন কই দাদা? সমস্যা নাকি? দাদা, লাইভ শুরুর পূর্বে একটা প্রশ্ন করি, মানে একটা সমাধান লাগবে। বেশি আমার কাছে দুইটা নোট 10 আছে, রেডমি নোট 10। হ্যাঁ, কোয়ালকম। এটা হচ্ছে আপনার সুইচিং করলে 20-21 পর্যন্ত সুইচিং করলে ছাড়লে আবার 0। আমি দুইটাতেই সিপিইউ কল করছি, কিন্তু কোনো সমাধান হচ্ছে না। बीओबी बोल्ट था बीओबी ओटा आपको पास बीओबी কিভাবে বলে আউটপুট হয়? आपके पास बीओबी জি জি হয়, আমি দুইটা চেক দিছি। একটা মিনিট
এখন বলেন ডেট বললা কয়টা? জি দাদা। 25 ভিডিও কার নাকি 25 30? 20 21 এরকম। 3DG 3DG পাওয়ার সাপ্লাই ওইটার মধ্যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3D। বেশি আসে। ভোল্টেজ কি স্টেবল আছে না দাদা, ফ্লাকচুয়েট করা? একটা কল ফ্লাকচুয়েট আসছে, করা একটা কল আসছে। তুমি মানে এখন কিসে কাজ করাবো? কাছে থাকা না। এই বেসের অবস্থা একবারে বাজে অবস্থায় আছে। আলামিন ভাই, আপনার জন্য কি মডেলের টেম্পারেচার জানার আছে? আর ভীষণ টু ওটা ভীষণ টু। ভিশন 2 পরে স্যামসাংটা হয়েছে, এই স্যামসাং এর একটা দিয়েছিলেন ওইটা। হ্যাঁ ওইটা ইয়ে লজিক বোর্ডের সমস্যা আছে। মানে কাজ করাবো কি আগে দেখালে কি একটা অবস্থা হয়েছে। আগে তো ভালো ছিল, এখন তো একবারে 2 জন 3 জন 4 জন এরকম আসে আছে। আবার একটা বলবো কালকে রাধা খাওয়া দাওয়া খাই। 11টা দিয়ে লাভ হয়েছে কি? কি না আসে? হ্যাঁ সি ফুটাল কারেন্ট যে বাবু ইদা বকা পরে আমার ক্লাস করে আর এটা লাগাই দাও চালাই দাও ওই সময় তো এরকম করছে না এটি হঠাৎ এরকম করে। আইটেল ভিশন 2 ভিশন 2। স্যার ভীষণ ওয়ান প্লাস দিয়ে বুঝাই দিন ভীষণ টুরই নাই এসকেমেটিক আচ্ছা নাই। ভিশন টু প্লাস ভিশন টু প্লাসের লগে ভিশন ওয়ান প্লাসের লগে মিল আছে স্যার। ভিশন টু না আচ্ছা, ভিশন ওয়ান প্লাস। এটাই ব্যাপার কথা।
সফটওয়্যার কাজে মানে ক্লাস কতটুকু বুঝেন আপনি? ক্লাস তো হচ্ছে মোটামুটি, সফটওয়্যার তো এখানেও আসে না। সমানে সেট মরতেছে, আজকে একটু মরে গেছে। রেডমি 5 প্লাস আমার নাই সব ব্যাক দিয়েছে, খালি মরে রিকভারি মোডায় পড়ছে স্যার। এটা কেমনে সমাধান করবো? ফ্লাশ করেছি রিকভারি মোডায়। আগে ঝামেলা হয়েছে তাতে। প্লে স্টোর সাপোর্ট করতো না, পরে গ্লোবাল খাওয়াইছি, ইএমআই বাস। এনজিতে অনলাইন এনজি দিলে এটা কি কি ফোন, রিয়েলমি? না না, রেডমি 5 প্লাস ইএনজি দিয়ে ফ্লাশ করছি না না। ইএনজি দিয়ে ফ্ল্যাশিং করে, ইএনজি দিয়ে। আর হেলথ ঠিক আছে ইউএনসির 1% কি? এগুলা করছি না, একবার ফ্লাশ করে ফালাইতে দিই, সময় নেই। কালকে দেখুন। দেখে আমরা জানান দেখুন। বাগান থেকে ব্যাটারি কার একটা দেখা হবে। ব্যাটারি কানেক্ট আছে এখানে, এটা হচ্ছে ব্যাটারি কানেক্ট। টেম্পারেচার একটু হাই আসে, লো আসতো এটার মধ্যে, ইয়াটার মধ্যে টেম্পারেচার একটু লো আসতো নাকি হাই আসতো হাই পিছনটার মধ্যে? হাই স্যার, হাই আসতো। টেম্পারেচার হাই আস। তো এটা ব্যাটারি কানেক্ট। তারপরে সেদিন তো অনেক কিছু আছে মেসেজে বলা যায় না, মানে বলতে চাইলে বলা যায় না অনেক কিছু। তারপরে টেম্পারেচার একটু হাই আসে, তো এখান থেকে টেম্পারেচার সার্কিট তো এটাই, এখানে আছে ব্যাড টেম্পারেচার ডিটেক্ট, এটাই থার্মাল সার্কিট। তো এখান থেকে দেখবো আরো কোনো থার্মাল সার্কিট আছে কিনা। তো এখানে আছে এটা, এটা পাওয়ার আইসি কি আছে, পাওয়ার আইসি কি 510 জি যেটা আছে ওইটা আছে কি, ইউএমপি 510 ওই আইসিটা আছে? দেখে একবার কোন আইসি আছে। তো এই পাশ থেকে কপি করতে হবে এটা, এই পাশ থেকে করবো কপি, এইটা হচ্ছে পাওয়ার আছে, 27 জি আছে, 27 জি আছে, 27 1 জি, মানে 21 জি, যেটাকে বলা হয়। তো এই আইসি আছে এখানে, নর্মাল আইসি, মানে ওল্ড আইসি আছে এটা। তো এই আইসি দেয়ার 10 নাম্বার হচ্ছে ব্যাট ডিটেক্ট, ব্যাটারি টেম্পারেচার ডিটেক্ট দেওয়া আছে। তো একটু তো টেম্পারেচার একটু হাই দেওয়া আছে, হাই কোথা থেকে হইতে পারে? ব্যাটারির ভিতরে রেজিস্টার আছে কত, 3 কিলো না, টেম্পারেচার লাইনের মধ্যে ব্যাটারির ভিতরটা 2 পয়েন্ট যেন কত বলছেন, 2.5 না 3 কিলোমিটার বলছেন। 3.7 আছে। আচ্ছা আচ্ছা, 3.7। তো 3.7 থাকে, এখানে R1 কত আছে? 24 কে আছে R1। তাহলে এক কাজ করতে পারি, ব্যাটারির ভিতরে যে রেজিস্টারটা আছে ওইটা থাকুক, সমস্যা নাই। যে R1 যে রেজিস্টার আছে, R1 কোনটা? এইটা, এইটা হচ্ছে R1 রেজিস্টার।
এই রেজিস্টারটা বোর্ড থেকে রিমুভ করে দেবে। রিমুভ করার পরে আমাদের এই যে রেজিস্টার আছে, এই রেজিস্টার কোথায় আছে ওটার মধ্যে, যেখানে আছে এই রেজিস্টারের মধ্যে ডিসি পাওয়ার সাপ্লাই যেটা, ডিসি পাওয়ার সাপ্লাই আছে, ডিসি পাওয়ার সাপ্লাই ইউজ করবে এখন। ডিসি পাওয়ার সাপ্লাই একদম ভোল্টেজ জিরো করে দেবে, জিরো। এম্পিয়ার রাখবো 300 মিলি এম্পিয়ার, 300 মিলি এম্পিয়ার রাখবো। রাখার পরে এখানে এই রেজিস্টারের উপরে ভোল্টেজ জিরো থেকে স্টার্ট করবো দেওয়া, জিরো থেকে আস্তে 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 ভোল্টেজ বাড়াবো। বাড়ানোর পরে যেখানে তত ভোল্টেজ দেওয়ার পরে টেম্পারেচার যে এরর আছে ওই এরর সলভ হয়ে যাবে, সেই ভোল্টেজটা আমরা এখানে যদি প্রতিবাদকে যে দিলে আপনার যে ফল্ট আছে ফল্ট সলভ টেম্পারেচার যে হাই এরর আসে ওইটা আসবে না। কিন্তু ব্যাটারির ভিতরে যে রেজিস্টার হবে ওই রেজিস্টার ব্যাটারির ভিতরে আর থাকা যাবে না, ওইটা ডিসকানেক্ট করে দিতে হবে ব্যাটারি, তাহলে কাজ হতে হবে। এইটা হচ্ছে একদম শর্টকাট প্রসেস কাজ করা, এই প্রসেসটা। এটা একবার ক্লাসও বলছিলাম অনেকদিন আগে, তো আবার বলে দিলাম এটা। একদম ভোল্টেজ জিরো থেকে স্টার্ট করবো, আস্তে আস্তে ভোল্টেজ বাড়াবো, বাড়ানোর পরে যেখানে গিয়ে আর চলে যাবে সে ভোল্টেজ দেখা যাবে। বুঝতে পারছেন কি আলামিন ভাই? ওইটাই সিস্টেম এখানে তাদের। এই প্রবলেমটা আরেকটা জায়গা থেকে আছে, ক্রিস্টাল থেকে। যে ক্রিস্টাল আছে, ক্রিস্টাল যদি ফল্ট হয়ে থাকে, এসপিডি ফোনের মধ্যে ক্রিস্টাল ফল্ট হলেও টেম্পারেচার আছে, বা ক্রিস্টাল লাইন যদি পাওয়ার থেকে ডিসকানেক্ট থাকে তখনও ফল্ট আসে, টেম্পারেচার আছে। আর ক্রিস্টাল থেকে আরেকটা ফল্ট আছে, ফোন হ্যাং করে, ফোন অনেক স্লো কাজ করে, মানে কিছুক্ষণ ইউজ করলে স্লো হয়ে যায় বা হ্যাং করে, ফোন বন্ধ হয়ে যায় অটোমেটিক্যালি, রিস্টার্ট করা আবার। এই প্রবলেম ক্রিস্টাল থেকে আসে, আবার র্যামের কারণে আছে। এরকম করে পাইছিলাম আপনার রেডমি নোট 10 5G ওইটার মধ্যে। আচ্ছা দাদা, এটি যেটা বলছিলেন যে 0 পয়েন্ট থেকে বলতে থেকে শুরু করবো, তো যত ভোল্ট আইসা সমাধান সমস্যাটা সমাধান হয়, তারপরে এই ভোল্টটা কি মাদারবোর্ডে যে কোনো এক জায়গা থেকে দিয়ে দিলে হইব এরকম? না না, ভোল্টেজ ডিভাইড করে দিতে হবে, রেজিস্টার ডিভাইড করে আপনাকে দিয়ে এটাই দিতে হবে। এটাই ভোল্টেজ তো এখানে বলতেছি। আছেই, ভোল্টেজ এখানে 1.8 ভোল্টেজ আছে এখানে। এই রেজিস্টার 1.8 এখান থেকে ডিভাইড করে, ভোল্টেজ ডিভাইড করার পরে এখান দিয়ে দেবো এই লাইনের মধ্যে, এখানে কাছে ব্যাট টেম্পারেচার ওই লাইনের মধ্যে দিয়ে দিলে আপনার যে ফল্ট আছে ফল্ট সলভ হয়ে যায়। আচ্ছা, ওইটাই সিস্টেম। তারপরে আপনার কাজটা ভয়টা দিয়ে কিছু, মানে প্ল্যাটফর্ম বা অনেক দিন ধরে করাচ্ছি, আসলে করতে পারেন না কিছু কিছু। তো ক্লাস করাবো কালকে থেকে, আজকে সময় নাই, আসে না। হুম। কালকে যদি একজন আসে তাহলে ক্লাস করাবো, মানে বসে থাকলে এইভাবে হইতে থাকবে শুধু শুধু, আসে টাসে না।
তো ঠিক আছে দাদা, তাহলে রেখে দেবো। আচ্ছা 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 ঠিক আছে